আমি তোমাদেরকে এমন একটি ব্যবস্থা কথা দেব যা তোমাদেরকে মরণ আঘাত থেকে তোমরা ইমান আল্লাহর কাছে এবং সংগ্রাম করবে আল্লাহর পথে তোমাদের মান এবং জীবন না সেটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। তিনি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার বদলের নহরসমূহ প্রবাহিত এবং অন্য বাসস্থান চিরস্থায়ী জান্নাতে মহাসফলতা আরো রয়েছে যা তোমরা ভালোবাসো। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আশীর্বাদ জয় এটি মুমিনকে আমাদের সুসংবাদ প্রদান আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর পত্রিকা আয়োজিত আজকের লোকাল সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সকলের পুত্র শ্রদ্ধেয় প্রিয়জন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নির্বাহী সদস্য মহতারা সেলিমুদ্দিন উপস্থিত আছেন মহানগর সম্মানিত সেক্রেটারি সহ কর্ম পরিষদের মজলিস শুরা সদস্য উপস্থিত সম্মানিত আল্লাহ শুকরিয়া যিনি আমাদেরকে ইকামত বিরোধী আন্দোলনের পরবর্তী চূড়ান্ত মাথা উঁচু করে দিল তার পথ চলা দূরে থাকা আজকের প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার সঙ্গে তাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই দর্শক করছি সম্মানিত এই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা সাফ 10 থেকে 13 এই চারটি আয়াতের কালিমা অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আয়াতের কালিমাগুলো মূল্যবান করেছি এই আয়াতগুলোর সাথে আমরা গভীরভাবে পরিচিত। যারা আমরা ছাত্র আন্দোলন করেছি আমরা সেই ছাত্র শিবির থেকে এই আয়াতের কালিমা ক্লাস নিয়ে শুরু করেছি। এই আয়াতগুলো আমাদের অনুপ্রেরণার বাধা, এই জন্য বারবার আমাদের কাছে এগুলো আমাদেরকে আল্লাহর পথে মান এবং জীবন সংগ্রাম করতে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে নবী আপনি উপদেশ নসিহত করুন, কোরআন মানুষের উপস্থাপন করুন, এটা সবচেয়ে বড় উপদেশ। কারণ এই উপদেশ যারা মুমিন তাদের উপকারে আসে। وإذا تليت عليه آياتنا زادتهم إيمانا মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ কোরআন যখন তাদের কাছে তুলে ধরা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আমার নির্বাচিত আয়াত আমাদের জন্য আগামী দিনের পথচলার পথটা সুগম। আসুন আমরা চলে যাই সূরা মদিনায় অবতীর্ণ কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে তার ক্রমিক নাম্বার 100, আয়াত সংখ্যা হল রুকু সংখ্যা। এই সূরার 4 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, এখান থেকে সাফফার নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে স্বাধীনতাভাবে সংগ্রাম লড়াই তাদের দৃঢ়তা থাকে শিক্ষাটা প্রাচীরে এই সব সাধারণ সত্তা। আমরা সব দিকে
সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে শনি সবটাই থাকা। তাহলে নামাজের সপ্তাহ সব হবে যুদ্ধের মাঝে। নামাজের থাকা বিশ্বের শ্রেষ্ঠ থাকা, কিন্তু আল্লাহ যারা যুদ্ধের মাঝে সব তারা আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুতরাং আল্লাহকে প্রতিষ্ঠার জন্য আমরা যারা সব কায়েম আমরা ভালোবাসার পালন, এটা আল্লাহর ঘোষণা। তিলাওয়াতুল কারিমাতুল নাযিল হয়েছিল একজন বিখ্যাত সাহাবী তাফসীরে মুফাসসিরুন নাম বলেছেন, বিখ্যাত মুফাসসির বুখারী রাহিমাহুল্লাহ উদ্ধৃতি দিয়ে এই আয়াত কারিমাতুল নাযিল হয়েছিল। হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ লাকিনি ফাসাল্লামু খাওয়া وتركت واختفي وحرم اللحم ولا انام الليل ولا اخفي لها ابدا. রাসূল, যদি আপনি আমাকে অনুমতি দেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার স্ত্রী হাওলাকে তালাক দিই। আমি অবিবাহিত জীবনযাপন করতে চাই, বিবাহবিহীন জীবনযাপন করতে চাই। আমি খোঁজা পুরুষত্বকে আমি অবদমিত করার জন্য হাসি, আমি অবশ্য আমার জন্য হারাম করতে চাই। আমি রাতের বেলায় ঘুমাতে চাইলাম, দিনের বেলায় খাবার কখন না করে পূজা কাটাতে। আল্লাহ যেন আমাকে খুশি, আমি ঘুমিয়ে গেছি এবং আল্লাহর কাছে কসম দিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন ব্যবসার দুনিয়ায় আল্লাহ সেটাকে পছন্দ করেন আপনি জানিয়ে দিন। আল্লাহ তাআলা ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে জান্নাত সৌভাগ্য পাওয়া যায়, কোন ব্যবস্থা আল্লাহর সবচেয়ে প্রিয়, সেটা শিখানোর জন্য এই আয়াত নাযিল করলেন। ঈমান ও আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة ও মুমিনরা, তোমাদের মাঝে থেকে একজন ওসমান ইবনে মাসউদ তিনি জানতে চেয়েছেন কোন ব্যবসা আল্লাহ সবচেয়ে প্রিয়। আমি আল্লাহ তোমাদেরকে কি সে ব্যবসার কথা জানাবো? দুনিয়া আমরা জানি যে ব্যবসা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আল্লাহ তাআলা যে ব্যবসা যে ব্যবসা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেবে, সে ব্যবসাটাকে দুনিয়ার ব্যবসার সাথে কিছুটা উপমা দেয়। দুনিয়ার যে ব্যবসা মানুষ করে তার মৌলিক পুঁজি হচ্ছে চাকরি, অর্থ, সময়, শ্রম এবং বিনিয়োগ। যদি এই চাকরিকে কোনো ব্যক্তি যথাযথভাবে বিনিয়োগ করে, তার ফলাফল সমৃদ্ধি, সুখ থাকে। আল্লাহ বলেন, তিনি বলেন ফাসতাবিকুল খায়রাত, তিনি বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। নবীজি আমাদেরকে বলেছেন, কনফিরতু ইলা আন্নাকা আবিদু সাবিল ওয়া হুদ্দা নাফসাকা ইলা আল-কুবুর, তুমি দুনিয়ার সাথে মতো থাকো আর নিজেকে কবরের বাসিন্দা মনে করো। তুমি আখিরাতে কি হও, মা ইয়াকুল্লা ইল্লা সাওয়াতি ইসতাদাল্লা তাহাতা হাজারা সুম্মা রাহা। আমি হচ্ছি একজন মুসাফির বন্ধু, কাশীতে যান কিছুক্ষণের জন্য বসে ইসলামে, তারপরে আমি আমার আমি নবী মুহাম্মদ যেমন জান্নাতের মধ্যে বসেছি, তোমরাও জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ আমাদের জান্নাতের উপভোগ করতে শেখান। এই দুনিয়ার সফলতা উন্নতি আমাদের লক্ষ্য নয়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সাথে নিয়ে আখিরাতের সাথে রাখবেন। যে ব্যবসার কথা আল্লাহ বলতে চান, আদর আলা তিজারা, কতটুকু বলে আল্লাহ তাআলা সে ব্যবসার চারটি বিষয়
تؤمنون بالله ورسوله আজকাল আল্লাহ পাওয়ার কথা সেটা প্রথম কি হলো আল্লাহ এবং রাসূলের বিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে আবার তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালুহুম ওয়া আনফুসুহুম আল্লাহর দান এবং মাল দিয়ে জিহাদ যদি কোনো ব্যক্তি আল্লাহর বিশ্বাস উল্লিখিত চারটি পুঁজি যথাযথভাবে বিনিয়োগ করতে পারে আল্লাহর রাসূলের প্রতি যথাযথ ঈমান আনবে আল্লাহর প্রতি মাল এবং জীবনকে ত্যাগ করবে তার ফলাফল হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহর রাসূল আমলনামা সকল গুনাহ মাফ করে দেন দ্বিতীয় রেজাল্ট ওয়া ইউদখিলুকুম জান্নাত এবং এই জান্নাত